আসসালামু আলাইকুম। টুফিল বাংলা ইংলিশ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি তারেক আহমেদ আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি। টপিকের নামটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এখন কন্ডিশনাল সেন্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা জানি। এটা নর্মালি একদম ক্লাস 8 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট, ব্যাংক জব, বিসিএস প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে। বিশেষ করে সামনে যেহেতু ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, এটা মোটামুটি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এই টপিক থেকে কোশ্চেন থাকবে। আমি এতটুকু ইনফর্ম করে দিলাম আপনাদেরকে, আপনারা মনে রাখেন। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে কন্ডিশনাল সেন্টেন্স মানে আসলে কি। মনে রাখবেন, কন্ডিশনাল ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কন্ডিশন হচ্ছে নাউন, কন্ডিশন থেকে কন্ডিশনাল মানে শর্তযুক্ত বাক্য, মানে শর্ত দেওয়া আর কি কাউকে। তো মনে রাখবেন, কন্ডিশনাল সেন্টেন্স যখন বলা হবে তখন আমাদের মাথায় নর্মালি চলে আসবে একটা ইফের ব্যবহার। আর এখানে মনে রাখবো আমরা কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে 4 প্রকার। তো এখানে আমি এটা টেকনিক্যালি পড়ানোর জন্য সেই ক্ষেত্রে আমি এটাকে 3 ভাগে ভাগ করছি। জাস্ট আপনারা এটা মনে রাখবেন, 4 প্রকার বিভিন্ন বইতে দেওয়া আছে, সব বইতে আছে। তো আমি যেহেতু এটা একটা অন্যভাবে এটা আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি, তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য এটা খুব ইজি হবে ব্যাপারটা। তো এখানে 4 প্রকার যেখানে যেখানে লেখা আছে সেখানে দেখবেন আপনার জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন দেওয়া আছে। তো আমি জাস্ট এখানে জিরো কন্ডিশনটাকে রাখছি, আর বাকি যেগুলো আছে ওইটাকে 3টাকে আমি ভাগ করছি হচ্ছে রিয়েল এবং আনরিয়েল কন্ডিশন দিয়ে। আরেকটা বিষয় হচ্ছে, আমার স্টুডেন্টরা আমাকে অনেকেই মেসেজ করতেছে যে আমি কেন পড়ানোর সময় একটু মজা করি না, ক্লাসে অফলাইনে অনেক মজা করি। তো এখানে আমি একটা কথা বলে রাখি আপনাদেরকে, আসলে অফলাইনে তো অনেক মজা করা যায়, আর অনলাইনে যেহেতু কথা বলতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে অনেক বোরিং হবে। তো সেই ক্ষেত্রে আসলে আমি এটা নিয়ে মজা করতে চাচ্ছি না, যাতে করে আপনারা কিছু শিখতে পারেন খুব দ্রুত। আর আমি যখন অনলাইনে অন্য কারো ক্লাস করি বা কোনো ম্যাথ ক্লাস বলে সায়েন্সে কোনো ক্লাস করেছি, তো সেই ক্ষেত্রে যখন কোনো টিচার কথা বলে তখন আমার খুব বিরক্ত লাগে। তো আমার কাছে মনে হয় আমি যদি কথা বলি বা কোনো মজা করি, সেক্ষেত্রে হয়তো আপনারা খুব বোরিং ফিল করবেন। তো সেই জন্য আমি কোনো দুষ্টামি করি না। আমি কিন্তু দুষ্টামি করি ক্লাসে নর্মালি, যখন অফলাইনে বিভিন্ন কোয়েশ্চেন সেন্টারে যখন ক্লাস নিয়েছি বা এখন যেখানে যেখানে নিচ্ছি আর কি। তো সেই ক্ষেত্রে মজা অন্য এক সময় করবো না হয়, এখন আপাতত মজা না করে আমরা একটু পড়ি। তো এখানে জিরো কন্ডিশনটা আসলে কি? জিরো কন্ডিশন সবসময় মনে রাখবো আমাদেরকে একটা প্রেজেন্ট সেন্স দেবে, যেটা নর্মালি আমরা মনে রাখবো ইফ থাকবে কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে, এটা হচ্ছে প্রথম শর্ত। আর কন্ডিশনাল সেন্টেন্স সবসময় একটা কমপ্লেক্স সেন্টেন্স আকারে তৈরি হয়, যেহেতু আমরা জানি ইফটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট কনজাংশন। তো সাবঅর্ডিনেট কনজাংশন সবসময় সাবঅর্ডিনেট ক্লোজে বসে, আর সাবঅর্ডিনেট ক্লোজটাকে নর্মালি বিবেচনা করা হয় কমপ্লেক্স সেন্টেন্স হিসাবে। তো এখানে ইফ যুক্ত বাক্যে যখন জিরো কন্ডিশন হবে, মনে রাখবেন যদি ইফ যুক্ত বাক্যে প্রেজেন্ট টেন্স হয়, পরবর্তী সেন্টেন্সটাও প্রেজেন্ট টেন্স হবে। তো এখানে বৈজ্ঞানিক সত্য বা যে সমস্ত কাজগুলো আমরা সচরাচর করে থাকি, বা সায়েন্টিফিক যে সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণগুলো থাকে আর কি, ওইখানে আমরা তারপর হচ্ছে কোনো অভ্যাস যদি বোঝায়, সেই ক্ষেত্রে আমরা একমাত্র জিরো কন্ডিশনটা ব্যবহার হবে। তো সেই ক্ষেত্রে আমরা ইফ ছাড়া যেই সেন্টেন্সটা থাকবে ওইখানেও আমাদেরকে প্রেজেন্ট টেন্স দিতে হবে। যেমন আমি এখানে এক্সাম্পল দিয়েছি, যেখানে উপরে আমি একটা সিকোয়েন্স লিখেছি, নিচে আমি এটার বুঝে একটা এক্সাম্পল দিয়েছি। ইফ সাবজেক্ট ভার্বের ওয়ান, ও দিয়ে হচ্ছে আমি বোঝাচ্ছি অবজেক্ট। ইফ তারপরে ভার্বের ওয়ান অবজেক্ট। ইফ ইউ বাই আ বুক ইউ গেট দ্য সেকেন্ড ওয়ান ফ্রি। এখানে দেখেন এই যে বাই যে ওয়ার্ডটা আছে এটা কিন্তু ভার্বের ওয়ান, আবার গেট এটাও কিন্তু ভার্বের ওয়ান। তার মানে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে জিরো কন্ডিশন। জিরো কন্ডিশনে মনে রাখবেন ইফ যুক্ত বাক্য যদি প্রেজেন্ট টেন্স হয়, ইফ ছাড়াটাও প্রেজেন্ট টেন্স হবে। ইফ যুক্ত বাক্য যদি পাস্ট টেন্স হয়, ইফ ছাড়াও পাস্ট টেন্স হবে। এটা আমরা মাথায় রাখবো। তো এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে, আবার আমরা দেখতে পাচ্ছি এখানে আমি ইফ ইট ওয়াজ আমরা দিয়েছি এখানে। এখানে দেখেন আমি একটা জিনিস এখানে একটু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। ইফ যুক্ত বাক্যে সাবজেক্ট যাই থাকুক না কেন, মনে রাখবেন কখনো আমরা এখানে কিন্তু ওয়াজ ব্যবহার করতে পারবো না, আমাদেরকে সবসময় ইউজ করতে হবে ওয়ার। কখনো আমরা ওয়াজ ব্যবহার করতে পারবো না। তো আমি এখানে ভুল লিখে আপনাদেরকে একটু বুঝাই দিচ্ছি যে এই জিনিসটা, এখানে ইট সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকা সত্ত্বেও আমাদেরকে এখানে লিখতে হবে ওয়ার। কারণটা হচ্ছে আমরা এখানে একটু কেটে দিই এটা, তাহলে আপনারা বুঝতে পারবেন ওয়ার। তো ইফ ইট ওয়ার উইন্টার ইট ফেল্ট কুল। তো এখানে কেন ওয়ার হলো এটা আমি অন্য একদিন একটা কমন মিস্টেকস ইন ইংলিশের একটা ক্লাস নিয়ে আমি সেটা বুঝিয়ে দিব। আর আমার এই চ্যানেলের মধ্যে তো নর্মালি কমন মিস্টেকস ইন ইংলিশের নিয়মগুলো দেওয়া হয়, পাশাপাশি একাডেমিক নিয়মগুলো গ্রামার নিয়মগুলো আমি ক্লাস নিয়ে থাকি।
তো আপনারা যদি আমার ক্লাসটা সবসময় ফলো করেন আর সাবস্ক্রাইব করে থাকেন, বেল আইকন চালু করে রাখেন, তখন আমি ক্লাসগুলো দেওয়ার পর বুঝতে পারবেন, অনেক কিছু পাবেন যেগুলো আপনারা অন্য অন্য কোনো বইতে বা আজ পর্যন্ত কখনো শিখেন নাই। তো আমি ট্রাই করবো সেগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। তো পরবর্তীতে হচ্ছে দেখেন আমাদের জিরো কন্ডিশনের ব্যাপারটা শেষ। এবার আমরা আসি হচ্ছে রিয়েল কন্ডিশন এবং আনরিয়েল কন্ডিশন। রিয়েল কন্ডিশন মানে হচ্ছে, আমি এই জন্য নাম দিলাম, এটা হচ্ছে পসিবিলিটি বা প্রবাবিলিটি, আমরা কোনো কাজ করা আমাদের পক্ষে যেটা সক্ষমতা আছে এমন কোনো সেন্স যখন বোঝাবে, সেই ক্ষেত্রে ওটাকে আমরা বলবো হচ্ছে রিয়েল কন্ডিশন। তো রিয়েল কন্ডিশনের সিকোয়েন্সটা হবে হচ্ছে এরকম যে সাবজেক্ট, ভার্ব, ভার্বের ওয়ান, অবজেক্ট, আর ইফ যুক্ত পরে যে বাক্যটা আছে ওই বাক্যটা সবসময় মনে রাখবেন আপনাদেরকে ফিউচার টেন্স দিয়ে লিখতে হবে, মানে ফিউচার টেন্স বলতে ফিউচার ইনডিফিনিট টেন্স। তো এখানে দেখেন ইফ হি রানস ফার্স্ট, যদি সে দ্রুত দৌড়ায়, হি উইল উইন দ্য প্রাইজ। যেমন মনে রাখবেন ইফ যুক্ত বাক্য প্রেজেন্ট টেন্স হবে রিয়েল কন্ডিশনে, যদি সে দৌড়ায় সেই প্রাইজটা পাবে, সে জিতবে আর কি। মানে ব্যাপারটা হচ্ছে দেখেন এখানে কন্ডিশন দিয়ে দিচ্ছে, যদি তুমি আসো আমি যাব। এখন ওই লোকের পক্ষে আসা সম্ভব। এখন এটা যদি আনরিয়াল হতো, যদি এখানে একটা অন্ধ মানুষকে বা একটা ল্যাংড়া মানুষকে বলা হতো যদি তুমি দ্রুত দৌড়াও সেক্ষেত্রে তুমি মানে উইন করবে আর কি, তো এটা আনরিয়াল হয়ে যেত। যেহেতু একজন সুস্থ মানুষের পক্ষে সম্ভব, সে দৌড়িয়ে বা মানে এসে কোনো কিছু সে অর্জন করতে পারবে, তার মানে তার পক্ষে পসিবল। তো পসিবিলিটি বা প্রবাবিলিটি যখন কোনো কিছু বোঝাবে সেক্ষেত্রে আমরা একমাত্র রিয়েল কন্ডিশনটা বলবো। আর রিয়েল কন্ডিশন সিকোয়েন্স হচ্ছে মানে ইফ যুক্ত প্রেজেন্ট টেন্স, ইফ ছাড়া হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, ওটা মাথায় রাখবো এটা। তারপর হচ্ছে আনরিয়াল কন্ডিশন দুইটা, একটা হচ্ছে আনরিয়াল ফার্স্ট আর একটা হচ্ছে আনরিয়াল মানে অনেক বেশি ফার্স্ট। এখানে দেখেন এটাকে কেন আমি আনরিয়াল বললাম, এটা হচ্ছে মানে যেটা কাজে সকল কাজগুলো আমাদের পক্ষে করা সম্ভব না, মানে ইম্পসিবল। তো সেই ক্ষেত্রে একমাত্র আমরা আনরিয়াল কন্ডিশনটা বলবো। এখন এখানে আমি যে এক্সাম্পল দিয়েছি, দেখেন আপনি একটা মানে বিপদে পড়েছেন, তো সেই ক্ষেত্রে একজন লোক শোনার পরে, মানে সে একজন গরিব মানুষ, তো সে বলতেছে যে আমি যদি এলাকার রাজা হতাম বা আমি এলাকার যদি প্রেসিডেন্ট হতাম বা চেয়ারম্যান হতাম, একটা ফকির যদি এটা বলে নিঃসন্দেহে এটা অবিশ্বাস্য। তো সেই ক্ষেত্রে সে বললো যদি আমি এখানে, আপনি একটা বিপদে পড়লেন, হয়তো একটা মার্ডার হয়ে গেছে আপনার কোনো কিছু, এখন সে বলতেছে যদি আমি এখানে প্রেসিডেন্ট বা হয়তো বা এই কান্ট্রি প্রেসিডেন্ট হতাম বা চেয়ারম্যান হতাম বা এমপি হতাম, আমি আপনাকে হেল্প করতাম, এটা ডেফিনেটলি তার জন্য এটা কোয়াইট ইম্পসিবল। তার মানে হচ্ছে যে, তো দেখেন যে জিনিসটা বলতেছি সেটা হচ্ছে আনরিয়াল কন্ডিশনের মধ্যে যেটা ইম্পসিবল বোঝাবে। তো একজন নিঃসন্দেহে একজন ফকিরের পক্ষে, বা আমি যদি বলি একজন ল্যাংড়া বললো যে আমি তোমাকে লাথি দিয়ে তোমার মাথা উল্টাই দিব, ডেফিনেটলি তার পক্ষে ল্যাংড়ার পক্ষে সম্ভব না সে তাকে একজন মানুষের লাথি দেওয়া। তো তার মানে হচ্ছে আনরিয়াল কন্ডিশন হচ্ছে যেটা ইম্পসিবল হবে। তো আনরিয়াল কন্ডিশনে দুইভাবে হতে পারে, একটা হচ্ছে ইফ যুক্ত পাস্ট টেন্স, আর ইফ ছাড়া হচ্ছে উড থাকবে, ভার্বের ওয়ান থাকবে। দেখেন ইফ আই ওয়ার আ কিং, যদি আমি একজন রাজা হতাম, সেম একইভাবে এখানে ওয়াজ হতে পারতো, কিন্তু এখানে ওয়াজ আমি দিইনি, কারণটা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে আমি কখনো আপনার যদি সম্ভব হয় কথা বলবো। তো সেই ক্ষেত্রে আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম, যদি আমি রাজা হতাম তোমাকে সাহায্য করতাম, মানে একজন ফকিরের কথা বলতেছি, তো ডেফিনেটলি তার জন্য এটা ইম্পসিবল। সেম আনরিয়ালের মধ্যে আরেকটা দেখতে পাচ্ছি, যেটা ইফ থাকবে, পাশাপাশি আপনার থাকবে হচ্ছে এখানে ভার্ব হেড থাকবে, ভার্ব থ্রি থাকবে। আর ইফ ছাড়া যেটা মানে সাবঅর্ডিনেট ক্লজের বাকি যে অংশটা, সেটা মনে রাখবো আমরা সবসময় ইফ ছাড়া যে আই উড হ্যাভ, ভার্বে থ্রি থাকবে। তো এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, মনে করেন আপনি একটা ফকিরের আপনার কাছে টাকা চেয়েছে, আপনি তাকে বললেন যে আমার কাছে টাকা নিয়ে কাজ করে খাও, তো সে আপনাকে বললো যে আমার কাছে টাকা থাকতো আমি তোমাকে একটা বিএমডাব্লিউ করে দিতাম, বা তোমাকে একটা স্বর্ণের একটা বাড়ি করে দিতাম, ডেফিনেটলি তার পক্ষে সেটা ইম্পসিবল। তার মানে হচ্ছে আনরিয়াল কন্ডিশন হচ্ছে আমরা এটা সবসময় মাথায় রাখবো, যেটা আমাদের পক্ষে করা সম্ভব না, ইম্পসিবল, তো সেটা আমরা একটু মনে রাখবো। আরেকটা বিষয় হচ্ছে যে আনরিয়াল কন্ডিশন সিকোয়েন্সটা হচ্ছে ইফ থাকবে, সাবজেক্ট থাকবে, হেড থাকবে, ভার্বে থ্রি থাকবে, আর ইফ ছাড়া যে অংশটা থাকবে ওইখানে উড হ্যাভ দিয়ে ভার্বে থ্রি অবজেক্ট থাকবে, এটা তো আমরা মাথায় রাখবো। আর বিশেষ করে বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই কোশ্চেনটা বেশি আসে, আনরিয়াল কন্ডিশনের হেডের যে কোশ্চেনটা। তো এখানে দেখেন ইফ আই হ্যাড মানি, এখানে আপনাদের অনেকে কোশ্চেন হতে পারে এখানে কেন বারবার হ্যাড দেওয়া হলো। মনে রাখবেন হ্যাড যেহেতু একটা পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড এটা হচ্ছে হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আমরা জানি হ্যাভ হচ্ছে কি ভার্বের ওয়ান, হ্যাভ হচ্ছে ভার্বের ওয়ান, আর হ্যাড হচ্ছে কি ভার্বের টু, আর এটা হচ্ছে ভার্বের থ্রি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে নিঃসন্দেহে আমাদেরকে থ্রি বসাতে হবে, এখানে হ্যাভটা থাকা অর্থে ইউজ করা হয়েছে। ইফ আই হ্যাড মানি, যদি আমার কাছে টাকা থাকতো, আই উড হ্যাভ গিভেন ইউ, আমি তোমাকে টাকা দিতাম।
তার মানে হচ্ছে এখানে হ্যাডে যে কনফিউশনটা আমি আপনাদেরকে বলে রাখি, হ্যাডে দেখেন আমরা নর্মালি জানি হ্যাভটা হচ্ছে মেইন ভার্ব, হ্যাভের ভার্বের থ্রি কিন্তু হচ্ছে হ্যাড, আর এখানে যেহেতু এটা হচ্ছে পারফেক্ট টেন্স হিসাবে আমি হ্যাডটা ইউজ করছি, আর হ্যাডের পরে সবসময় ভার্বের থ্রি বসবে, তো সেই ক্ষেত্রে আমি এখানে আমি হ্যাভ ইউজ করতে পারবো না। যদি এখানে হ্যাভ ইউজ করে থাকি আমার গ্রামাটিক্যালি অনেক বড় একটা মিস্টেক হবে, তো সেই জন্য আমরা এখানে হ্যাডটা ব্যবহার করেছি, আর এখানে হ্যাডটা হচ্ছে থাকা অর্থে ব্যবহার করা হচ্ছে। তো আশা করি আপনাদের যাদের কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে অনেক বেশি কনফিউশন কাজ করতেছে আপনাদের মাঝে, আপনারা এই ভিডিও দেখার পরে একটু দেখবেন, আসলে একটু আমার বোর্ডটা ছোট হওয়ার কারণে লেখাগুলো খুব ক্লোজ হয়ে গেছে, তারপরেও আমি যেহেতু ডিসকাস করছি আপনারা এক দুবার শোনার পরে আপনারা নোট করার পরে আপনারা আশা করি যে আপনাদের যে কনফিউশনগুলো রয়েছে এই টপিকের উপরে সেটা আপনাদের দূর হয়ে যাবে। আমি যেভাবে বলেছি জাস্ট আপনারা ওইভাবে একটু পড়ার ট্রাই করেন। আমি যদি বলতাম ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, জিরো কন্ডিশন, তখন কিন্তু আপনি অনেক প্যাচ খেয়ে যেতেন এখানে। আর যেহেতু এখানে আমি জিরো কন্ডিশনটা বলেছি কিভাবে করতে হবে, আর জিরো কন্ডিশন নিয়ে আমি এখানে আরও কিছু ক্লু আছে এটা বোঝার জন্য, সেক্ষেত্রে আমি একটা শর্ট ভিডিও দিব আমার ইউটিউব চ্যানেলের মধ্যে, আপনারা যদি সম্ভব হয় সেটা আপনারা একটু দেখে নেবেন, তাতে আপনাদের একটু ইজি হবে এই ব্যাপারটা। আর আজকে হচ্ছে ওভারঅল কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে কথা বলছি, আর এই কন্ডিশনাল সেন্টেন্সটা আপনাদের বিভিন্ন পরীক্ষায় খুব কাজে লাগবে, দৈনন্দিন জীবনে আমাদের অনেক বেশি কাজে লাগবে, বিভিন্ন জায়গায় আমরা কথা বলার সময় আমরা কন্ডিশনাল সেন্টেন্সটা ব্যবহার করে রাখি, তো সেই ক্ষেত্রে আমাদের এটা বুঝতে পারছেন এটা কতটা ইম্পর্টেন্ট টপিক। তো আজকে এ পর্যন্ত থাকুক, আর সবাই পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করবেন। আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলে যদি আপনার কোনো উপকারে আসে, সেই ক্ষেত্রে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে, ওইখানে আমি অনেক গ্রামাটিক্যাল বিষয়গুলো আপলোড করে থাকি, ওইখানে আপনি ঘুরে আসতে পারেন যদি আপনার পক্ষে সম্ভব হয়, যদি ভালো লাগে আমার চ্যানেলটা আপনাকে যদি মুগ্ধ করে, সেই ক্ষেত্রে আপনি ওটা লাইক বা ফলো করতে পারেন। তো আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।